আজকে সকালে উঠেই দেখি পুকুর থেকে প্রচুর মোরলা মাছ ধরা হয়েছে। আর মোরলা মাছগুলোকে দিদিভাই আর আমি দুজনে মিলে বাছতে বসে গেছি। এই যে অনেকগুলো মোরলা মাছ, কিন্তু গায়ে প্রচুর নোংরা। যাই হোক, এগুলোকে কাটবো দুজনে এখন। এই যে এইভাবে কাটছে দিদিভাই, তারপর ধুয়ে নিচ্ছে। দেখুন, মোরলা মাছ ধুতে দারুণ লাগে, কারণ এর আঁশগুলো এত ছোট, আর জলে ঘষলে এত যায় যেন রূপোর গুঁড়োগুলো চলে যাচ্ছে। কখনো যদি মোরলা মাছ ধুয়েন কমেন্টে জানাবেন, আর কার কেমন লাগে সেটা জানাবেন। আমার তো মনে হয় যেন রূপোর গুঁড়োগুলো সব চলে যাচ্ছে। সে যাই হোক, মোরলা মাছগুলো ধুয়ে এনে লবণ মাখিয়ে কড়াইতে জলটা ঝরিয়ে তুলে দিয়েছি। তারপর দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা আগে ভাজিনি, কারণ মাছটা দেওয়ার পর মনে হলো শুকনো লঙ্কা লাগবে, কিন্তু মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে, তাই আর ভাজলাম না। আর আগে ভাজা ছিল, ভাজা লঙ্কা গুঁড়ো করা ছিল, তাই সেই লঙ্কাটাই এখানে ব্যবহার করছি। ভাজা লঙ্কা আর শুকনো কড়াইতে ভাজা, আর পেঁয়াজ আর জিরে একসাথে বাটা, আর সর্ষের তেল আর হলুদ দিচ্ছি। লবণটা এখানে বুঝে শুনেই দিতে লাগবে, কারণ আগে যেহেতু মাছে লবণ মাখানো আছে, তাই অল্প পরিমাণেই লবণটা দিলাম। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু জল দিতে হবে, যেহেতু ভাপা করব, জল একটু লাগবে। ওই ছোট্ট গ্লাসের একদম একটু জলই দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর যেহেতু আজকে আমাদের নিরাম, আর কারা কারা আজকে নিরামিষ খেয়েছেন একটু কমেন্টে জানাবেন তো, কারণ কয়েকদিন ধরেই তো অম্বুবাচী চলছে, তো দুধ, আম, কলা এগুলোই খেতে হয়, আর মাছও ধরেছে। তো আমরা নিরামিষ খাবো, কিন্তু বাকির আর সদস্যরা তো তারা তো মাছ খাবে, তাই মাছটা বানানো হচ্ছে। কিন্তু আমরা দুধ, আম, কলা এটাই খাবো। আর কারা কারা খেয়েছেন একটু জানাবেন। এই যে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা বড় সাইজের কাঁচা লঙ্কা বাড়িতে ছিল, দেখবার সৌন্দর্যের জন্য, আর কিছু নয়। লঙ্কাটা দেখুন কতটা বড়, আমাদের গাছেই হয়েছে, একটাই হয়েছিল গাছে, তবে খুব বড়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কারা কারা অম্বুবাচীতে দুধ, আম, কলা খেয়েছেন কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জলটা বেশি পরিমাণ খাবেন। ধন্যবাদ।